গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর এখানে দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুর। পুরো আজকে মায়াপুরটা ঘুরে দেখব, মানে মায়াপুরে কোথায় কি মন্দির আছে সেগুলো আজকে পুরো ঘুরে দেখবো। তাই জন্য একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। আর সকালে বা বেরিয়ে হবে না কেন, যে আমার মা আর শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, সবাই চলে যাচ্ছে কত ভোরবেলা থেকে, মানে ঠিক করে ঘুমোতেই দিচ্ছে না। ডাকতে তার জন্য সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। চান টান কিছুই করিনি, আর সকালে কিন্তু খাবারও খাইনি। প্রথমে যাব, চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ তোমরা চারিপাশে রোদ, এতটা রোদ বেরিয়েছে না কি বলার মতন। আর প্রচণ্ড গরমও পড়েছে। আর রোদটা দেখো তোমরা, এখন বাজে সাড়ে আটটার মতন হবে। দেখো রোদের তাপটা তোমরা শুধু একবার দেখো, এতটা রোদ। আর এখানে দেখো আমি ছায়াতে এসে দাঁড়িয়ে আছি। আর ওই যে আমার শ্বশুর তো ঠিক করে হাঁটতে পারে না, তার জন্য টুকটুক টুকটুক করে আসছে। আর এখানে কিন্তু বাইরে টোটো আসতে দেয় না, এখানে ভেতরেই টোটো থাকে, ওই টোটোগুলো করেই তোমাদেরকে ঘুরে বেড়াতে হবে। আর ওই টোটো করে কিন্তু চলে এসেছি গোশালাতে। আর তোমরা যারা মায়াপুরে এসো সবাই জানো, সবাই চেনো ওই জায়গাটাতে গোশালা। এখানে কিন্তু গরুর মানে খুব অনেক বড় বড় গরু আছে। আর গরুগুলোর কি চেহারা তোমরা দেখতেই পাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওরা বসে আছে লোকগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু দই ঘি আরও সব অনেক জিনিস বিক্রি হয়। চলো কী কী বিক্রি হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘি কিন্তু এখানে পুরো খাঁটি, দই লস্যি এগুলো কিন্তু সব বিক্রি হয়। আর আমরা এখানে খেয়েছিলাম দই আর মালপোয়া খেয়েছিলাম। আর মা ওখানে বিল করছে, সেটাই দেখাচ্ছি। আর এখানে কি কি পাওয়া যায় দেখো, সব কিছু পাওয়া যায়, মানে কি না ঘুটে আরও ঘুটে, তারপর আর কি কি সব যেন পাওয়া যায়, আমি ঠিক একটা করে দেখিনি। আর এখানে দেখো উপরে চলে এসেছি গরু দেখতে। আর এখানে কত বড় গরু রে এটা, তাই না? আর রোদের জন্য না ঠিকভাবে আমি যেতে পারছি না, আমি ছায়াতে দাঁড়িয়েছিলাম আর বোনকে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো কত গরু। আর যেহেতু এখন সকালবেলা এসে তার জন্য কিন্তু পরিষ্কার করছে। আর এগুলো কিন্তু এত যে গরু, একটু কিন্তু গোশালাতে একটু কিন্তু গন্ধ নেই। গরুর যে একটা গায়ের গন্ধ কিংবা অন্য কিছুর গন্ধ থাকে, একটু কিন্তু গন্ধ নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা আসতেই পারো। আর এখানে কিন্তু প্রত্যেকটা দিন ধুয়ে দেয়। আর দেখো কত সুন্দর, গরুগুলো কিন্তু কিছুই বলে না, কিন্তু তা আমার ভয় লাগছিল। এত বড় বড় গরু তো, এগুলো কিন্তু দেশি গরু না, এগুলো কিন্তু জার্সি গরু। দেখো মানে কাছে আসে আর মা কিন্তু আদর করে দিচ্ছে। আর জেনে না গরু পোষে, তা ওই জন্য হয়তো তারাও হয়তো জানে, তাদের হয়তো গায়ের গন্ধ শুনে বুঝতে পারে কি গরু পোষে না পোষে। আর আমরা এখান থেকে কিন্তু দেখো এই পাশেও গরুর গোয়াল, এগুলোতেও আছে, ওগুলোতে মানে পুরো গরু আর রোদে তো ঠিক করে দেখানোই যাচ্ছে না, তাই একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা এখানে কি 100 টাকা দিয়ে 5টা গরুর খাবার নিয়েছিলাম, ওই লাড্ডুর মতন। আমি তো দিতে গিয়ে কি ভয় পেয়ে গিয়েছিলাম, যে বড় বড় জিভ বের করছিলে বাবা, আমি পড়ে গেছে। তারপরে মা দিল। যে আর আমার মেয়ে দেখো গরুকে হাত দিচ্ছে, ও না গরু ছাগল পশু পাখি এগুলোকে খুবই ভালোবাসে ছোটোবেলা থেকেই, এর আগেও তোমাদেরকে বলেছি। আর খুব সুন্দর করে আদর করে দিচ্ছে। আর যা বড় বড় গরু বাবা, আমাদের তো এরকম গরু বড় গরু নেই। আর দেখো ওদিকে গোশালা থেকে সোজা চলে এসেছি লঞ্চ ঘাটে। এখানে তোমরা এদিক থেকে সব বেশিরভাগ লোকেরা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, যারা নদী পার হয়ে আসো তারা কিন্তু এদিক দিয়ে আসতে পারো। দেখো এদিক দিয়ে তোমরা আসতে পারো, লঞ্চ ঘাটও আছে আবার নৌকো ঘাটও আছে, তোমার যে যেটা ইচ্ছে সে সেটাতে আসতে পারো। আমি তার জন্য আমরা তো দেখিনি, তার জন্য আবার দেখতে আসলাম। আর এখানে ঢুকতেই আমাকে প্রথমেই আগে তিলক পরে দিল, কি যে বাবা, ফট করে এসে দেখছি তিলকটা পরিয়ে দিয়ে চলে গেল, বারণও করতে পারলাম না, এমনভাবে পরে দিলাম। রাস্তা দিয়ে হাঁটছে আর তিলকটা পরে দিল, দেখি যাকে কিচ্ছু করার নেই। আর এখানে দেখো আমাকেও পরে দিয়েছে, মেয়েকেও পরে দিয়েছে, আমার বোনকেও পরে দিয়েছে, তো ভালোই লাগছে অবশ্য। আর এখানে তো তোমাদেরকে বলেছি ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না, কোনো মন্দিরে অ্যালাউ করে না, তার জন্য কিন্তু ক্যামেরা নিয়ে কিন্তু যেতে পারি না। আর মন্দিরের ভিতরে ঠাকুরগুলো যে এত সুন্দর এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর রোদের জন্য তো তাকানো যাচ্ছে না, বারবার করে বলছি এক কথা, কিন্তু তোমাদের হয়তো বিরক্ত লাগছে, কিন্তু যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলছি।
আর এখানে কিন্তু জুতো খুলে, এখানে জুতোটা খুলে রাখছি, জুতোটা খুলে তারপরে কিন্তু যেতে হবে। দেখো ওই মন্দির দেখা হয়ে গেছে, সব মন্দির টন্দির ঘুরে কিন্তু চলে এসেছি খাবারের কোপন নিতে। আমরা যে ভবনটাতে ছিলাম সেই ভবনের খাবারের কোপনটা শেষ হয়ে গেছে। ওখান থেকেই বলেছিল তোমরা গদা ভবনে যাও, গদা ভবনে পেয়ে যাবে। আমি আর বোন চলে এসেছি গদা ভবনে কোপনটা নিতে। এখানে আমরা নিয়েছিলাম 80 টাকা করে। কোপন টোপন নেওয়া হয়ে গেছে, খাবারও হয়ে গেছে। বিকেলবেলা ঘরে গিয়ে রেস্ট নিয়ে আবারও চলে এসেছি বাজার করতে একটু মেয়ের জন্য। একটা এই মায়াপুরে এসে আর রাধার একটা জিনিস নেবো না, মানে আমার মেয়ের একটা জিনিস নেবো না তাই কখনো হয়? মা কিনেছিল একটা জামা, আমার মা কিনেছিল একটা জামা, আর আমার শাশুড়ি মা আর একটা জামা কিনেছিল। আর ওই যে রাধার যে ড্রেসগুলো হয় লেহেঙ্গার মতন গোপী ড্রেস, সেগুলোই কিন্তু কিনেছিল। আর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। আর রাস্তায় কিন্তু বেরিয়ে পড়ছে, রাস্তায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির জন্য খুব একটা ক্যামেরা করতে পারছিলাম না। টিপ 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 যখন থেকে বেরিয়েছে তখন থেকে বৃষ্টি হচ্ছিল, আর আমার বোনের দিকে হাসছিল। আর একদিকে দেখো আবার খাবার নিতে চলে এসি, মন্দিরের ভেতর দিয়ে খাবার নিতে চলে এসি। আগের দিন রাত্রেবেলা খাবার খেয়ে গেছিলাম, আজকে কিন্তু আবার খাবারটা নিয়ে যাবো। যেহেতু খাবারটা খেতে দুপুরবেলা অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য খাবারটা ঘরে নিয়ে গিয়ে খাবো। মাকে বললাম মা তুমি চলো, আমি খাবারটা ঘরে গিয়ে খাচ্ছি, এখন তো আমার খিদে পাইনি। এই যে তোমাদেরকে বললাম আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনবো, সেই ড্রেসটাই কিনে তারপরে পরে দেখেছি, ও তো ড্রেসটা পরে খুবই খুশি হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। সেটাই আমার মা আর শাশুড়ি মা কিন্তু পরে দিচ্ছে, আর ওর নাটকটা দেখছি, আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিলো। দেখো ও যে কত খুশি হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আয়নায় গিয়ে দেখছে, বাবা নাচছে, মানে কি যে খুশি। মানে জামাটা হয়তো না কিনলে হয়তো আর এত আনন্দটা দেখতে পেতাম না। টাকাটা বড় কথা না, ওর আনন্দটাই আসল কথা। খুব সুন্দর লাগছে, ও অনেকক্ষণ থেকে পরেছিল। তারপরে ও তো বুঝতে পারে শুশু করে দিয়েছে, তারপরে কিন্তু জামাটা খুলে দিয়েছিলাম। আর খুব সুন্দর লাগছে। দেখো ও যে কী করবে বুঝতে পারছে না, বাইরে গেছিলো এই ড্রেস পরে, বাইরে গেছিলো, ওকে খাওয়ালাম এই ড্রেস পরে, মানে এত খুশি হয়েছে, এত খুশি। ও একটু নতুন জামা বলে বেশি, সব বাচ্চারা দেখো নাচছে। আমি বলছি মা রাধে 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 রাধে, ও এবার হাত তুলে নাচছে। আর আমি ওখানে বসে থেকে দেখছি, ওর খালি নাটকই দেখছি। ওর সারাদিন এই নাটক দেখতে দেখতে কিন্তু আমাদের দিনগুলো কেটে যায়, কোনো কিছু বোরিং মনেই হয় না। এরকম যাদের বাড়িতে বাচ্চা তাদের মনে সবারই এরকমই মনে হয়। ওর বাচ্চাদের নাটক দেখতে দেখতে দিন কোন দিক দিয়ে চলে যায় 24 ঘন্টা বোঝাই যায় না। আর দেখো আমার মা খুব মানে শাশুড়িমা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর ওখানে শ্বশুর বসে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ হোটেল রুমটা এদিকে এলোমেলো জামা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিচ্ছু করার নেই। কালকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়বো, যেহেতু রুমটা 8টার সময় ছেড়ে দিতে হবে, তার জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। এই যে মা বলছে রাধে রাধে, ও বলছে রাধে রাধে। ওড়নাটা একটু বড় হয়ে গেছে, যাক, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই জন্যেই বাইরে বেরিয়েছিলাম, শুধু এই জামাগুলো কেনার জন্যই কিন্তু বাইরে বেরিয়েছিলাম। আর কি জামা টামা কেনা হয়ে গেছে, আর আমরা দেখতে থাকি ওর নাটক, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ততক্ষণে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই, টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।